যদি পানির সবচেয়ে ভয়ঙ্কর শয়তান আর জঙ্গলের সবচেয়ে বড় সাপ মুখোমুখি হয়ে যায়, তাহলে এই লড়াইয়ে জিতবে কে? একদিকে সেই খুনি যে ষাঁড়ের হাড়ও মাখনের মতো কেটে ফেলতে পারে, আর অন্যদিকে সেই বিশাল অজগর যার প্যাচে পড়লে ঈশ্বরও বাঁচাতে পারবেন না। দুজনেই এত ভয়ঙ্কর যে প্রকৃতিও বুঝতে পারে না এদের মধ্যে আসল দানব কে। আজ উঠে যাবে সেই রহস্যের পর্দা, আর আপনি জানতে পারবেন এই যুদ্ধে শেষমেশ কার মাথায় উঠবে বিজয়ের মুকুট। চলুন প্রথমে ঢুকে পড়ি অ্যানাকোন্ডার জগতে। অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ, আর এর শিকার করার পদ্ধতি যেন কোনো হরর সিনেমার দৃশ্য। এটা কখনো সরাসরি আক্রমণ করে না। পানির নিচে এমনভাবে লুকিয়ে থাকে যে শুধু মাথাটা পানির ওপরে দেখা যায়, বাকিটা পুরো পানির ভেতরে। যেই কোনো হরিণ বা বুনো শূকর পানি খেতে আসে, অ্যানাকোন্ডা বিদ্যুতের গতিতে তাকে ধরে ফেলে। তারপর শুরু হয় মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর খেলা। অ্যানাকোন্ডা তার ৩০ ফুট লম্বা শরীর শিকারের চারপাশে এমনভাবে পেঁচিয়ে ধরে যেন মা নিজের শিশুকে জড়িয়ে ধরেছে। কিন্তু এই আলিঙ্গনের আড়ালে লুকিয়ে থাকে মৃত্যু। বিজ্ঞানীরা সম্প্রতি জানতে পেরেছেন, অ্যানাকোন্ডা শিকারকে শুধু শ্বাসরোধ করে মারে না। তার প্যাচ এত শক্ত হয় যে শিকারের হৃদয়ে রক্ত পৌঁছানো বন্ধ হয়ে যায়। মাত্র ৫ থেকে ৭ মিনিটেই খেলা শেষ। এবার শুনুন অ্যানাকোন্ডার কিছু অবাক করা তথ্য। পৃথিবীতে অ্যানাকোন্ডার ৪টি প্রজাতি আছে। তবে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর হল গ্রিন অ্যানাকোন্ডা। এর দৈর্ঘ্য ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন ৩ জন মানুষের সমান। এটা অ্যামাজনের ঘন জঙ্গল আর জলাভূমির রাজা। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, অ্যানাকোন্ডার দুনিয়ায় মাদাই সবকিছু, আর পুরুষ প্রায় কিছুই না। মাদি অ্যানাকোন্ডা পুরুষের চেয়ে দ্বিগুণ বড় হয়, আর মিলনের পরে অনেক সময় সে পুরুষটাকেই খেয়ে ফেলে, যাতে পেটের বাচ্চারা ভালো পুষ্টি পায়। আরেকটা মজার বিষয় হল, অ্যানাকোন্ডা ডিম পারে না। মাদি নিজের শরীরের ভেতরেই ডিম ফোটায় এবং একসাথে ২০ থেকে ৪০টি জীবন্ত বাচ্চার জন্ম দেয়। মানে জন্মের পর থেকেই বাচ্চারা সাঁতার কাটা আর শিকার করতে পারে। এবার আসি আসল দানব কুমিরের কথায়। বন্ধুরা, এটা কোনো সাধারণ প্রাণী নয়। এটা সেই দানব যে ডাইনোসরের যুগও দেখেছে এবং আজও বেঁচে আছে। কুমিরের শিকার করার কৌশলও অ্যানাকোন্ডার মতো চালাক, কিন্তু আরও বেশি নিষ্ঠুর। এটা পানিতে শুধু নিজের ২ চোখ বাইরে রেখে কাঠের টুকরোর মতো ভেসে থাকে। শিকার বুঝতেই পারে না মৃত্যু কত কাছে। যেই শিকার পানি খেতে নিচু হয়, কুমির বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে তাকে চোয়ালে চেপে ধরে। তারপর শুরু হয় তার সবচেয়ে ভয়ঙ্কর কৌশল, ডেথ রোল। কুমির শিকারকে ধরে পানির মধ্যে পাগলের মতো ঘুরতে থাকে এত দ্রুত যে শিকারের শরীর টুকরো টুকরো হয়ে যায়। কুমিরের শক্তি বুঝতে পারবেন এই তথ্য শুনে। এর চোয়ালের কামড়ের চাপ প্রায় ৩৭০০ পসে। যেখানে মানুষের কামড়ের শক্তি মাত্র ২০০ পসে, সেখানে কুমিরের কামড় ২৩ গুণ বেশি শক্তিশালী। একটা ছোট ঝাঁকুনি আর সব শেষ। এদের দৈর্ঘ্য ২০ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন ১ টন, অর্থাৎ ১,০০০ কিলো পর্যন্ত পৌঁছাতে পারে। এবার শুনুন কুমিরের কিছু অবিশ্বাস্য রহস্য। কুমির পানির নিচে ১ ঘন্টা পর্যন্ত নিঃশ্বাস আটকে রাখতে পারে, আর বিশ্রামের সময় সেটা ২ ঘন্টা পর্যন্ত হতে পারে। আরেকটা অবাক করা ব্যাপার হল, কুমির ইচ্ছা করেই পাথর গিলে ফেলে। এই পাথরগুলো তার পেটে গিয়ে খাবার পিষতে সাহায্য করে, ঠিক গ্রামের চাকার মতো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, কুমিরের বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে, সেটা নির্ভর করে ডিমের তাপমাত্রার ওপর। তাপমাত্রা একটু কম বেশি হলেই পুরো খেলা বদলে যায়। এবার আসল প্রশ্ন, এরা একে অপরের সঙ্গে লড়াই করে কেন? অ্যামাজনের জঙ্গল আর আফ্রিকার জলাভূমিতে এদের প্রায়ই মুখোমুখি হতে হয়। কখনো একই শিকারের জন্য, কখনো একে অপরের এলাকায় ঢুকে পড়ার কারণে, আর কখনো ক্ষুধার্ত অবস্থায় একে অপরকেই শিকার ভেবে। নেচার ডকুমেন্টারিতে এমন অনেক লড়াই ক্যামেরায় ধরা পড়েছে। তাহলে শেষ প্রশ্ন, জিতবে কে? উত্তরটা নির্ভর করে যুদ্ধ কোথায় হচ্ছে তার ওপর। যদি গভীর পানিতে লড়াই হয়, তাহলে অ্যানাকোন্ডার সুবিধা বেশি। সে ছোট বা মাঝারি আকারের কুমিরকে প্যাঁচে ফেলে পানির নিচে টেনে নিতে পারে এবং কয়েক মিনিটের মধ্যেই তাকে মেরে ফেলতে পারে। কিন্তু যদি লড়াই সমান শক্তির হয় বা মাটির কাছে হয়, তাহলে পুরো খেলা বদলে যায়। একটা বড় কুমির তার ৩৭০০ পসে শক্তির চোয়াল দিয়ে এক আঘাতেই অ্যানাকোন্ডাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলতে পারে। তার শক্ত খসখসে চামড়া এতটাই মজবুত যে অ্যানাকোন্ডার প্যাচও তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। ন্যাশনাল জিওগ্রাফিকের রিপোর্ট অনুযায়ী, বড় ও পূর্ণবয়স্ক কুমিরের সামনে অ্যানাকোন্ডার জেতা প্রায় অসম্ভব। তবে যদি সামনে ছোট কাইম্যান কুমির থাকে, তাহলে অ্যানাকোন্ডা তাকে সহজেই গিলে ফেলে। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং এমন আরও ভিডিও পেতে দয়া করে ফলো করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।